আপনিও যদি আমার মতো অনলাইন থেকে গেমস খেলে টাকা ইনকাম করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে আমি কথা বলবো মেলবেট নিয়ে। মেলবেট থেকে আপনি ক্রিকেট, ফুটবল, হকি সহ অলিম্পিকের বিভিন্ন গেমস খেলে এমনকি গেমসের স্কোর প্রেডিকশন করেও এখানে টাকা ইনকাম করতে পারবেন। এখানে প্রতিদিন আপনি 10 থেকে 15,000 টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন। আর এখানে প্রথমবার অ্যাকাউন্ট খুললেই পাবেন 50,000 টাকা পর্যন্ত বোনাস। তো চলুন দেখে নিই কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে বোনাস নেবেন। প্রথমে এই অ্যাপসটি আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন মেলবেট লিগে সার্চ দিয়ে অ্যাপসটি ডাউনলোড করবেন। ডাউনলোড করে ওপেন করলে আপনার সামনে এমন পেজ চলে আসবে। এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই উপরে দেখবেন রেজিস্ট্রেশন অপশন, রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এরপরে উপরে দেখবেন ইন ওয়ান ক্লিকে ক্লিক করবেন। এরপরে দেখবেন বাংলাদেশ টাকা প্রোমো কোডের জায়গায় আমাদের অফিসিয়াল প্রোমো কোড DCT5, আবারও বলতেছি DCT5। যদি বোনাস পেতে চান অবশ্যই আমাদের এই প্রোমো কোডটি ব্যবহার করবেন। আর এই প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুললে পাবেন 50,000 টাকা পর্যন্ত বোনাস। এরপর নিচে দেখবেন একটি ফাঁকা ঘর, টিকমার্ক দিয়ে দিবেন। এরপর নিচে দেখবেন একটি রেজিস্ট্রেশন অপশন, রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। এখানে দেখুন আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়ে গিয়েছে এবং আপনাকে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছে, যেটি কপি করে রাখবেন অথবা খাতায় লিখে রাখবেন যাতে পরবর্তী সময়ে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন। এরপর নিচে দেখবেন নেক্সট অপশন, নিচে নেক্সটে ক্লিক করে পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। এর জন্য নিচে দেখবেন মেনু অপশন, নিচের মেনু অপশনটিতে ক্লিক করবেন। এরপর উপরে দেখবেন পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন। এরপর উপরে দেখবেন এন্টার ডিটেলস, অর্থাৎ এখানে আপনার তথ্য ফিল আপ করুন। এন্টার ডিটেলসে ক্লিক করবেন, তাহলে আপনি নতুন একটি পেজে আসবেন। এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নাম লিখবেন, ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখ দিবেন, এনআইডি কার্ডে যেটি দেওয়া থাকবে প্লেস অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখ, রিজিয়নের জায়গায় ঢাকা সিলেক্ট করবেন, সিটের জায়গায় আপনি যে সিটিতে থাকেন সেটি লিখে দিবেন, রেসিডেন্ট অ্যাড্রেস এখানে আপনার জেলার নামটি লিখবেন, ডকুমেন্ট টাইপ এখানে আপনি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে নেবেন। এরপর নিচে দেখবেন ডকুমেন্ট নাম্বার এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি লিখে দিবেন। এরপর নিচে দেখবেন ডেট অফ ইস্যু এখানে আপনার এনআইডি কার্ডের পিছনে ডেট অফ ইস্যুটি লিখে দিবেন। এরপর নিচে দেখবেন ইস্যু বাই এখানে আপনি বাংলাদেশ গভর্নমেন্ট অথবা বিডি গভর্নমেন্ট লিখে নিচে সেভ অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনি এমন একটি পেজে আসবেন। এখান থেকে আপনার অ্যাকাউন্টে আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। এর জন্য উপরে দেখতে পাবেন ফোন নাম্বার এবং সাইডেই দেখবেন একটি লিঙ্ক অপশন, আপনি লিঙ্কে ক্লিক করবেন, তাহলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে। এখানে আপনার মোবাইল নাম্বারের শূন্য ছাড়া বাকি যে 10টি সংখ্যা সেই 10টি সংখ্যা এখানে লিখে দিয়ে নিচে লিঙ্কে ক্লিক করবেন, তাহলে আপনার ওই নাম্বারে একটি কোড চলে যাবে। সেই কোডটি এখানে বসিয়ে কনফার্মে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি কনফার্ম হয়ে যাবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা হয়ে যাবে। এখন আপনি ফোনের ব্যাক বাটনে ক্লিক করবেন। এখন আসি মূল কথায়, আপনাকে বোনাস পেতে হলে, টাকা ইনকাম করতে হলে অথবা গেমস খেলতে হলে অবশ্যই এখানে খুব অল্প কিছু টাকা ডিপোজিট করতে হবে। এখানে প্রথমবার যদি ডিপোজিট করে থাকেন তাহলে পাবেন 500% পর্যন্ত বোনাস, অর্থাৎ আপনি যদি এখানে 100 টাকা ডিপোজিট করেন তাহলে পাবেন এখানে 1500 টাকা। সহজভাবে বুঝাই, এখানে যদি আপনি 1 টাকা ডিপোজিট করেন তাহলে পাবেন 500 টাকা। তো চলুন কীভাবে ডিপোজিট করতে হয় দেখাই দিই। ডিপোজিট করার জন্য উপরে দেখবেন প্লাস ডিপোজিট অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে অনেকগুলো অনলাইন ব্যাংকিং মেথড আসবে, যেমন নগদ, বিকাশ, রকেট, উপায় ইত্যাদি। আমি বিকাশের মাধ্যমে আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে ডিপোজিট করতে হয়। এর জন্য আমি বিকাশে ক্লিক করলাম। এখন দেখবেন উপরে বিকাশ ওয়ালেট নাম্বার, আপনি যত টাকা ডিপোজিট করতে চান ঠিক তত টাকা এই বিকাশ ওয়ালেট নাম্বারে ক্যাশ আউট করে নেবেন। আবারও বলতেছি, আপনি যত টাকা ডিপোজিট করতে চান ঠিক তত টাকায় এই বিকাশ ওয়ালেট নাম্বারে ক্যাশ আউট করে নেবেন। আর এখানে আপনি 300 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। আমি 2,000 টাকা করবো, আমি 2,000 টাকা লিখে দিলাম। এরপরে নিচে দেখবেন ইয়োর বিকাশ ওয়ালেট নাম্বার, আপনি যে নাম্বার থেকে ডিপোজিট করেছেন সেই নাম্বারটি এখানে লিখে দিবেন। এরপর নিচে দেখবেন ট্রানজ্যাকশন আইডি, এখানে আপনার বিকাশের ট্রানজ্যাকশন আইডিটি লিখে দিবেন। এরপর একটু নিচে দেখবেন কনফার্ম অপশন, এই কনফার্ম অপশন যেটা আপনি ক্লিক করে দিবেন। সবুজ কালার কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার ডিপোজিটটি কনফার্ম হয়ে যাবে এবং আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে উপরে দেখবেন 0 টাকা, এখানে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার ডিপোজিটকৃত টাকা